কাছে অনেক স্মরণীয় ঘটনা। আবার আরও আছে, যেমন আমার আম্মুর কাছে অনেকবার ধরা খেয়েছি। যেমন আমি বাসা থেকে ড্রাইভার নিয়ে বের হইতাম। তো আমার ড্রাইভার জাস্ট আমি ড্রাইভারকে শিখাই দিতাম যে আম্মু ফোন দিলে বলবেন যে আমি সাথেই আছি। তো আমি কিছু দূর গিয়ে আমার ড্রাইভারকে বিদায় করে দিতাম। ওর কাছে চাবি থাকতো, ও গাড়ি চালাইতো। আর ড্রাইভারকে আম্মু যখন ফোন দিত, ড্রাইভার বলতো যে আমি তো আব্বার সাথেই আছি। বলতো যে কি করে, শুটিং করে। আসলে আমি শুটিংয়ে না, আমি তখন ওর সাথে ঘুরতেছিলাম। ডেটিং হ্যাঁ, ড্রাইভারকে কি হ্যাঁ। গিফট দিতে হতো, বোনাস টোনাস যে হ্যাঁ, কি হ্যাঁ, বাবা? এগুলো তো দিতেই হতো, নাহলে ড্রাইভারে মিথ্যা কথা বলবে না তো আমাকে। অনেকের প্রশ্ন, এটা আমার প্রশ্ন না, মানে আমরা মামা হব কখন? অনেক লেটে, মাত্র তো বিয়ে করলাম, বিয়ের স্বাদটা নিতে দেন। এখন ঘুরি ফিরি, মজা করি, তারপরে বাচ্চা কাচ্চা একটা সময় তো আল্লাহ দিলে হবে। কিন্তু এখন না, এখন লাইফটাকে এনজয় করতে চাই। বাচ্চা কাচ্চা হয়ে গেলে আমার ঘুম হারাম হয়ে যাবে ভাই। আমি তো দেখি আমার বোনের বেবিরা আছে, আমার বোন ঘুমাইতে পারে না, বাচ্চারা এত ডিস্টার্ব করে, এত কান্নাকাটি করে, আর বাচ্চাদের টেক কেয়ার করা খুব কঠিন। এখন আমি নিজেই বাচ্চা, এখন আমি নিজেকেই টেক কেয়ার করতে পারি না। আমাকে টেক কেয়ার করার জন্য আরও 5টা মানুষ আছে। রান্না বান্না করতে পারি না, নিজে সুন্দর করে গুছাতে পারি না।